প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো এবং আজকেও আমি ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্সের ষষ্ঠ লেকচার নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার পাশে থাকবে। এবারে লং সাউন্ড অ্যান্ড মিডল সাউন্ড অফ ই এই বিষয়ে আজকে আমি অবশ্য আলোচনা করব। ই এর যে তিন ধরনের লং সাউন্ড হয় সেই বিষয়ে আলোচনা করছি। ই ইজ ইকুয়াল টু হর্ষ ই, দীর্ঘ ই এবং ই এর উচ্চারণ আ হয়। কখন কোনটা হয় সেই বিষয়ে আমি ডিটেলস বলবো ইনশাল্লাহ। ই বাক্যের শুরুতে যখন থাকবে তখন এর উচ্চারণ হবে হর্ষ ই। যেমন এটা অবশ্য ভিসিভি এই রুলসটা ফলো করবে। ভিসিভি বলতে বোঝানো হয় ভাওয়েল, কনসোনেন্ট এবং ভাওয়েল। শুরুতে দেখো ই হচ্ছে ভাওয়েল, জি হচ্ছে কনসোনেন্ট, ই ও হচ্ছে ভাওয়েল। এই কারণে এটা উচ্চারণ হবে এইগো, 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 এভার, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, হিয়ার, ইলেক্ট, 11। এটা মূলত ভিসিভি এই রুলস ফলো করেছে। এবং যখন আমরা দেখব যে কোনো ওয়ার্ডের দুইটা ই একসঙ্গে আছে তখন এই ই এর উচ্চারণ হবে দীর্ঘ ই। যেমন বি, এই ডবল ই কিন্তু এখানে এই ডবল ই গুলো উচ্চারিত হচ্ছে লং সাউন্ড, দীর্ঘ ই হচ্ছে। যেমন বি, সি, বিপ, ডিপ, ফিপ এবং এটা হচ্ছে কিপ। এগুলো হচ্ছে সব সময় আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ওয়ার্ডে ই দুইটা করে আছে। যখন দুইটা ই পাশাপাশি থাকবে তখন তার উচ্চারণ হবে লং সাউন্ড এবং সেটা উচ্চারণ হবে দীর্ঘ ই। এবং ই এবং এ যদি পাশাপাশি থাকে, ই এবং এ যদি পাশাপাশি থাকে তারপরেও সেটার উচ্চারণ হবে দীর্ঘ ই। যেমন মিট, এই যে শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে ই, ই, এ, ই, এ, ই, এ, ই, এ এগুলো সবগুলো কিন্তু পাশাপাশি আছে, কিন্তু যখন পাশাপাশি থাকবে তখন সেটার উচ্চারণ হবে দীর্ঘ ই। যেমন মিট, ক্রিম, ডিল, ফিস্ট, লিফ, ইট, সবগুলো দেখতে পাচ্ছ যে এগুলো সবগুলো লং সাউন্ড। তাহলে কি হচ্ছে, বাক্যের শুরুতে যখন থাকবে এবং ভিসিভি রুলস ফলো করলে লং সাউন্ড হবে। যখন দেখবা যে কোনো ওয়ার্ডে ডবল ই আছে তখনও সেটার উচ্চারণ হবে লং সাউন্ড। এবং কোনো ওয়ার্ডে যদি ইটা ই এর পরে যদি এ থাকে সেটার উচ্চারণ হবে দীর্ঘ ই বা লং সাউন্ড। এবারে আমি মিডল সাউন্ড অফ ই, ই এর মিডল সাউন্ড কিভাবে হয় এবং সেটা মিডল সাউন্ডের ক্ষেত্রে ই এর উচ্চারণ হবে আ। যেমন কখন হবে, ই এর পরে আ থাকলে আ উচ্চারণ হয়। ই এর পরে যদি আ থাকে বা আর থাকে তাহলে সেটার উচ্চারণ হবে আ। ই এর পরে যদি এ আর থাকে সেটার উচ্চারণ হবে আ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই উদাহরণের মাধ্যমে দেখতে পারবে যে ই এর পরে আর থাকলে সেটার উচ্চারণ কিভাবে আ হয়। যেমন ই এর পরে আর আছে, ই এর পরে আর আছে, ই এর পরে আর আছে। যেমন এটা উচ্চারণ হবে হিয়া, হার, হার, জার্ম, নেভার, ইভার, ক্লার্ক, ক্লার্ক, ক্লেভার, ক্লেভার। এবং এখানে শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমরা যে ই এর পরে এ আর, ই এ আর আছে। এটা হচ্ছে আর্ন, হার্ট, আর্নি। এইভাবে তোমরা যখন অনুশীলন করবে বা চর্চা করবে তাহলে তোমরা ইনশাআল্লাহ এখান থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেতে বা 7 নম্বর লেকচার পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবে, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।